হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ প্রকৃতি এত সুন্দর সেজে উঠেছে, তাহলে সাজিয়ে গুছিয়ে একটা রেসিপি দেখাবো না, সেটা কি করে হয়। তাই আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম দারুণ স্বাদের এই লাউয়ের কোপ্তা, তাও আবার ছানা দিয়ে। ঝটপট দেখে নিন রেসিপিটা, সত্যি খেতে কিন্তু দারুণ হয়। প্রথমে লাউ নেওয়া হয়েছে, তারপর লাউটাকে ছুলে নিয়ে চার ফালা করে নিতে হবে, মানে একটু ছোট সাইজের করে নিতে হবে। তার কারণ হলো এটাকে গ্রেটারের মধ্যে কুড়িয়ে নিতে হবে। এইভাবে গ্রেটারের মধ্যে ভালো করে কুড়িয়ে নিতে হবে। আপনারা এর আগেও আমাদের রেসিপি যদি ফলো করে থাকেন, মা এরকম করেই বেশিরভাগ রান্নাই করে থাকে। যেই সবজিগুলো খেতে ভালো হয় না, সেই সবজিগুলোই এইভাবে গতি করা হয়। যাই হোক, লাউয়ের থেকে এভাবে জলগুলো বার করে নেওয়া হচ্ছে। এরপরে এগুলোকে স্টেন করে নিয়ে তার মধ্যে মেশানো হলো ঘরে বানানো ছানা। হ্যাঁ, 2 প্যাকেট দুধ দিয়ে ছানাটা তৈরি করা হয়েছে। আর সাথে নেওয়া হলো হাফ কাপ পরিমাণ সুজি, সমস্ত কিছুর সাথে। এরপরে এটা স্বাদ বাড়ানোর জন্য প্রায় 1.5 চামচ পরিমাণ চিনি এতে ব্যবহার করা হয়েছে। একটু মিষ্টি হবে বই কি। আর সাথে দেওয়া হলো নারকেলের, মানে ড্রাই নারকেল বা নারকেল কোড়াও দিতে পারেন, 2 চামচ। আর সামান্য পরিমাণ লবণ, মানে হাফ চামচের মতন। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর সুবিধার্থে মা 2 চামচ আরও ময়দা এতে অ্যাড করে দিয়েছিল। তাহলে হবে কি, বাইন্ডিংটাও খুব ভালো হবে আর মাখাতেও কোনো অসুবিধা হবে না। আর যেটুকু জল বেঁচে থাকবে ছানা বা লাউয়ের থেকে, সেই জলটাও শোক হয়ে যাবে। এরপরে ভালো করে মাখিয়ে নেওয়া হলো। এরপর গোল গোল ছোট বলের আকারে এগুলো তৈরি করে নেওয়া হবে। এগুলোর থেকে ছোট ছোট আকারে বল আকারে তৈরি করে নেওয়া হলো। এরপর তেল গরম হতে দেওয়া হয়েছে। তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের হিট কমিয়ে কিন্তু এই কোপ্তাগুলোকে ভাজতে হবে। কারণ প্রথমে যদি আপনি বেশি হিট দিয়ে দেন, তাহলে উপরের দিকটা লাল হয়ে যাবে আর ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে। এইভাবেই হালকা হাতে ভালো করে ভেজে নেওয়া হলো কোপ্তাগুলোকে। কোপ্তাগুলো সমস্তটাই ভাজা হয়ে গেছে। এরপরে চলে আসি এর গ্রেভি বানানোর প্রক্রিয়ায়। প্রথমেই দেখুন 2 চামচ তেল নেওয়া হয়েছে। তেল যতক্ষণ না গরম হচ্ছে, আমাদের একটা পেস্ট বানিয়ে নেওয়া হলো। 2 চামচ পরিমাণ ধনে, 1 চামচ পরিমাণ জিরে আর হাফ চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে জল দিয়ে একটা পেস্ট আকারে তৈরি করে নেওয়া হলো। তেল ভালো করে গরম হয়ে গেছে, এখন দেওয়া হলো গোটা গরম মশলা এবং একটা তেজপাতা। সমস্তটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে আগের থেকে যে পেস্টটা বানিয়ে নেওয়া হয়েছিল, সেই পেস্টটা ঢেলে দেওয়া হলো। এরপরে কিছু গুঁড়ো মশলা আরও অ্যাড করতে হবে। বাটি ধোয়া জলটাও এতে দেওয়া হলো। হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, ওই মোটামুটি 1 চামচ মতন। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এতে আদা আর টমেটো পড়েনি, কিন্তু আপনারা চাইলে এই দুটো জিনিসও দিতে পারেন। আমাদের বাড়িতে ছিল না, তাই ইউজও করিনি, তবে স্বাদে কিন্তু কোনো খামতি হয়নি। যাই হোক, ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো। মশলা কষানোর তেল, মানে তেল যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ মশলা কষাতে হবে। তেল বেরোনো হয়ে গেছে। এরপরে দেখুন মশলাটা এইভাবে শুকিয়ে নেওয়া হলো হাই হিট করে। তারপরে দেওয়া হলো 1 কাপ পরিমাণ জল। 1 কাপ জল দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে যতক্ষণ না ফুটন্ত হচ্ছে ততক্ষণ ওয়েট করতে হবে। ফুটে উঠলেই তার মধ্যে আগের থেকে কাজু বাদাম আর চারমগজ বাটা যেটা ছিল সেটা দিয়ে দিতে হবে। এরপরে এটাকেও হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়া হলো। গ্যাসের হিটটা একদম বাড়িয়ে দেবেন না, মাঝারি রেখে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে সামান্য জল আরও অ্যাড করা হলো, কারণ ছানার বল যেহেতু সেগুলো জল শোক করে, তাই একটু জলটা বাড়িয়ে নেওয়া হলো। এরপরে ছানার কোপ্তাগুলো বা লাউয়ের কোপ্তাগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হলো। তারপরে আর 5 মিনিটের অপেক্ষা। 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিলে হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন লাউয়ের কোপ্তা কারি। দারুণ খেতে হয়, কিন্তু নিরামিষ দিনে দারুণ জমে যাবে। আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন। কিন্তু দেখছেন তো কতটা পরিমাণ সফট হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাই অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক করে জানাবেন। ফিরে আসবো নতুন রান্না নিয়ে। ধন্যবাদ দেখার জন্য।